একটি সমাজ এবং দেশ তো আসলে ইন্ডিভিজুয়ালের দ্বারাই তৈরি। মানে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যখন আমরা একটি ভালো কাজ করি তখন এটির উপকারিতা একটি সম্মিলিত রূপ পায়। মানে সবার জন্য এটি ভালো একটি খবর নিয়ে আসে। তো নিজের দোষ ত্রুটি যখন নিজের সামনে প্রকাশ করব আমরা এবং আমরা সেটি জানার পরে তা থেকে দূরে সরে আসার চেষ্টা করব, তখন কি হবে, আমার হৃদয় ভালো কাজের প্রতি আকৃষ্ট হবে, মন্দ কাজ থেকে এটি দূরে চলে যাবে। তারপরে হচ্ছে আত্মসমালোচনা দিনের উপর দৃঢ়তা অর্জনের জন্য এটি কার্যকরী মাধ্যম যা মানুষকে আল্লাহর দরবারে মুহসিন ও মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা এই পৃথিবীতে তো বেনিফিট পাচ্ছি যার দ্বারা সবাই উপকৃত হবে, সমস্ত সৃষ্টিকুল উপকৃত হবেন। একই সাথে আমি আমার নিজের জন্য পাথেয় তৈরি করে ফেলছি আখিরাতের জন্য। তারপরে হচ্ছে আত্মসমালোচনার মাধ্যমে মানুষ কি করে, আল্লাহর নিয়ামত সমূহ অধিকার সমূহ জানতে পারে। আর যখন সে আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তাআলার যে অবস্থান এ সম্পর্কে চিন্তা ভাবনা করে তখন সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য উদ্বুদ্ধ হয়। কারণ যত বেশি আমি নিজের দিকে তাকাচ্ছি তত আমি আল্লাহর সাথে দৃঢ়তার সাথে তার দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে আত্মসমালোচনা আসলে জীবনের লক্ষ্যকে সবসময় সজীব রাখে। মানে একটি গোল থাকে, তো সেই গোলের দিকে যাওয়ার জন্য আমাকে একটি চালিকা শক্তির প্রয়োজন হয় এবং সেই চালিকা শক্তির একটি বড় অংশ হচ্ছে আত্মসমালোচনা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।